পরে খবর, রাজস্থানে রান্নার কাজে গিয়ে নিখোঁজ হলো দুর্গাপুরের এক শ্রমিক। সীমান্ত পান্না পাল মাল নামে ওই শ্রমিক দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা। তদন্তে নিখোঁজ শ্রমিকের বাড়িতে পুলিশ গিয়েছে। সীমান্ত পাল নামে আরও এক শ্রমিক হঠাৎ নিখোঁজের বাড়িতে গেল পুলিশ। আর একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ খান। রাজেশ, আবারও এক রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, মাফ করবেন। এবং রাজেশ, আবারও সেই এক শ্রমিক হঠাৎ তার খোঁজ মিলছে না, এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে বা কি বলা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত পরিবারের তরফে যেটাই বলা হচ্ছে যে আমরা যার মাধ্যমে দেওয়া গিয়েছিল সেই শ্রমিক রাজস্থানে রান্নার জন্য, তিনিও তাকেও জিজ্ঞাসা করা হয়েছে, সেও বলে তার খোঁজ পাওয়া যাচ্ছে না এবং বাড়ির তরফে স্বাভাবিকভাবে উৎকণ্ঠায় বাড়ছে। এবং পুলিশ গতকাল এসেছিল ফরিদপুরে তার বাড়িতে এবং সেখানে আসার পর তাদের সঙ্গে কথাবার্তা বলেছে এবং দুর্গাপুর থানা পুলিশ চেষ্টা করছে কোনো সূত্র ধরে রাজস্থান পুলিশ পর্যন্ত পৌঁছতে, যাতে করে এই যে শ্রমিক শ্রীকান্ত মাল যে ফরিদপুরে থাকে রান্নার কাজের জন্য যাকে নিয়ে যাওয়া হয়েছিল, সে যাতে ফিরে আসতে পারে তার সন্ধান চালানোর চেষ্টা করছে দুর্গাপুর থানার পুলিশ। ধন্যবাদ রাজেশ। এবং এই শ্রমিকের মেয়ে এবং তার পরিবার কি জানাচ্ছে শুনবো। রাজস্থান কাজের জন্য গিয়েছিল 23 তারিখে। তারপরের দিনে আবার দুপুরে বেরিয়ে গেছে। তারপরে বাড়ি ফিরে রাজস্থান থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপর থেকে আর খোঁজ নেই। না, তারপর থেকে আর খোঁজ নেই। পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, ঘটনা তো বললো যে ওরা তামলা থেকে নিয়ে গেল কাজের জন্য রাতের বেলাতে, নিয়ে পরে বললো যে আমি ওখানে কাজ করব। নিয়ে তারপরে দিন ওর বউকে ফোন করলো যে আমি আর এখানে কাজ করবো না, আমি বাড়ি যাচ্ছি। নিয়ে ওই 23 তারিখে পরে বললো যে ঠিক আছে তাহলে তুমি চলে আসো, ওকে ফোন করেছিল। নিয়ে বললো ঠিক আছে। নিয়ে তারপরে ওরা সব ফোন করলো যে বাড়ি আমি যাচ্ছি, তো ওদেরকে বলে দেয়। নিয়ে ওরা আবার বললো সেটা 23 তারিখে, 23 জুলাই। 23 জুলাই গিয়েছিল? কবে গিয়েছিল? সেদিনই গিয়েছিল, 23 জুলাই, মানে তারপরের দিনে মানে ফিরে এসেছে, মানে 1টার সময় বেরিয়ে গেছে দুপুরে। রাজস্থান থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ। স্থানীয় তৃণমূল নেতার কি বক্তব্য শুনবো। আমরা পরিবারের লোকের সঙ্গে কথা বলে এবং যাদের সঙ্গে গিয়েছিল তাদের সঙ্গে কথা বলে এটুকু জানতে পেরেছি, রাজস্থান রাজ্যের ভিলওয়ারা জেলায় কোঠরি বলে একটা জায়গা, সেটা নাকি জয়পুর রেল স্টেশন থেকে বাসে করে 110 কিলোমিটার এরকম দূরত্ব আছে, যেতে হয়। তারপরে আমরা বাড়ির লোকের কাছ থেকে জানতে পারি ওনাকে ওই গ্রুপের একসঙ্গে যে গ্রুপ কাজ করতে গেছিল, এই যে ছেলেটির কাছে আমরা কথা বলেছিলাম কাশীনাথ সিং, তার দাদার একটি কোম্পানি আছে অমরদীপ এন্টারপ্রাইজ, তার দাদার নাম অমরনাথ সিং। তো তার সাথে কাজে গিয়েছিল এবং সেখানে নাকি ওনাকে রান্নার কাজের লোকের হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে শুনি নাকি ওনাকে অন্য কোথাও কাজে পাঠানো হচ্ছিল, তারপরে ও ফেরেনি বলতে, এবং আমরা সেখানেও যোগাযোগ করেছি, সেখানেও নেই।